মিড ডে মিলের দায়িত্বে এবার ইসকন। কলকাতার পৌর নিগমের স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্ব পাচ্ছে ইসকন। সোশ্যাল মিডিয়ার মেনু সত্য নয় জানালো ইসকন। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো মেনুতে উল্লেখ রয়েছে সোমবার ভাত ও সয়াবিন, মঙ্গলবার ভাত ডাল আলু চোখা, বুধবার পোলাও মটর পনির, বৃহস্পতিবার ভাত কুমড়ো চানা, শুক্রবার ভাত মিক্স ভেজ বা কাবলি চানা, শনিবার খিচুড়ি সাথে পাঁপড় বা মিষ্টি। এই যে মেনু, এটা সত্য নয়। ইসকনে এখনও কোনো মেনু ঠিকই হয়নি, তাই বিভ্রান্তি ছড়াবেন না, জানিয়েছেন রাধারমন দাস। বাজেট ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় একটি মেনুর তালিকা ছড়ায়, যেখানে ডিম না থাকায় বিতর্ক শুরু হয়। কলকাতার ইসকনের সহ সভাপতি ও মুখপাত্র রাধারমন দাস জানিয়েছেন যে মেনু এখনও ঠিক করা হয়নি, তবে ঠিক হলে আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। দয়া করে বিভ্রান্তিমূলক পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকুন। আশা করি সত্যটা জানার পর আর কারো এই বিষয়ে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এত যে মিড ডে মিলের খাবারের গুণগত মান নিয়ে আলোচনা হচ্ছে, যে বাচ্চাদের খাবারে ডিম না দিলে প্রোটিন হবে না, তাহলে আগের স্কুলগুলিতে একটা ডিমকে 2 ভাগে ভাগ করে দেওয়া হতো। কই, সমালোচকরা সেই কথা তো কেউ বলছেন না। তাহলে সমালোচনা করলে দুদিক বিচার করে বলুন, তবেই তো সমালোচনাটা ঠিক হবে, নয় কি? এই বিষয়টিকে কেন্দ্র করে আবার কেউ কেউ বলছেন যে বিধানসভার ক্যান্টিনের দায়িত্ব ইসকনকে দেওয়া হোক। হয়তো পরবর্তী ক্ষেত্রে সেটা হলেও হতে পারে, তবে কেউ কেউ এটা নিয়ে নোংরা পলিটিক্স করছেন, সেটা বোঝা যাচ্ছে। তবে এটা শুধুমাত্র কলকাতার জন্য, সারা বাংলার জন্য কিন্তু নয়। ইসকনের দায়িত্বে বাচ্চারা যে খাবারটা পাবে, সেটা স্কুলে যে রান্না হয় তার থেকে অনেক উন্নত মানের হবে। খাবারের সাথে সাথে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা ইসকন দেবে, যেটা স্কুলে পরিষ্কার পরিচ্ছন্নতা একেবারেই নেই। এমন অনেকবার হয়েছে যেখানে স্কুলের খাবার খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে। তৃণমূল কংগ্রেসের আমলে আমরাও তো দেখলাম যে টিকটিকি মাকড়সা, শুঁয়োপোকা, প্রোটিন মেশানো ভাত আর আরশোলা কেন্নর ভিটামিন মেশানো ডাল। এই খবর অনেকবার আমাদের সামনে এসেছে, নয় কি? কেবলমাত্র খাবারে একটা ডিম যদি প্রোটিনের সব ঘাটতি পূরণ করত, তাহলে কেউ শাক সবজি ডাল পনির এইসব কেউ খেত না, শুধু ডিম খেয়েই পড়ে থাকতো। বিজেপি সরকার এমন কোনো খারাপ কাজ করছে না, কাজেই বিশ্বাস রাখুন। ডিম খাবারে না থাকলেও পুষ্টিকর খাদ্য পাবে বাচ্চারা। মেনুতে যদি রাজমা, পোলাও, সয়াবিন, চানা, পনির, সবজি থাকে, তাহলে ডিমের থেকে কোনো অংশে প্রোটিন কম হবে না। তবে সরকারকে একটা কথা বলবো, যে খাবার দেওয়া হবে তার পরিমাণটা যেন সঠিক পায় বাচ্চারা। একটা পনির দিয়ে বাকি আলু দিলে কিন্তু চলবে না। কাজেই এই বিষয়গুলির উপর নজর রাখলে আশা করব কোনো অসুবিধা হবে না। সরকারকে দোষারোপ করার মতো হলে নিশ্চয়ই হবে, কিন্তু বিরোধিতার জায়গা নেই, অথচ বিরোধিতা করার সমালোচনা করে শুধু শুধু পরিবেশ পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করবেন না।